আসসালামু আলাইকুম। মুনহাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে চালের আটার রুটি তৈরি করে দেখাবো। চালের আটা দিয়ে রুটি তৈরি করতে গিয়ে অনেকেই অনেক সমস্যায় পড়েন। ধার ফেটে যায়, রুটি শক্ত হয়ে যায়, রুটির শেপ ভালো হয় না, কিংবা রুটি ভালোভাবে ফুলতে চায় না। তবে আজকের এই রেসিপিতে সকল টিপস সহ রেসিপিটি শেয়ার করব। সকল স্টেপ ভালোভাবে ফলো করলে ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। চুলায় একটি পাত্র বসিয়ে এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। পানিটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রথম বলক চলে আসলে এখানে আমি 3 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। যে কাপে পানি মাপবেন ঠিক সেই কাপেই আটার পরিমাণটা দিবেন, তাহলে ডোটি পারফেক্ট হবে। এখানে আমি আটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটাটা দিয়ে খুব বেশিক্ষণ রাখা যাবে না, কারণ ডোটা শক্ত হলে রুটিও শক্ত হয়ে যাবে। তাই আটাটা ভালোভাবে মিশানো হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামানোর পর ডোটা একটু ঠান্ডা হয়ে গেলেই গরম অবস্থাতেই ভালোভাবে মথে নিতে হবে। যত ভালো করে মথে নেবেন রুটি তত সফট হবে, তাই একটু ধৈর্য সহকারে ভালোভাবে মথে নেবেন। ভালোভাবে মথে নেওয়ার পর এখানে আমি ডোটাকে ছোট ছোট লেচিতে কেটে নিচ্ছি। ডোটাকে আবার ভালোভাবে মথে গোল শেপ দিয়ে রুটি বেলে নিব। রুটিটা বানানো হয়ে গেলে এপাশ ওপাশ ঝেড়ে রাখতে হবে, না হলে রুটিতে যে এক্সট্রা আটা থাকে সেটা ভাজার সময় পুড়ে যাবে এবং রুটির কালার ভালো আসবে না। এখানে আমি একে একে সব রুটি করে নিয়েছি। এবারে ভাজার পালা। চুলায় একটি তাওয়া বসিয়ে প্রিহিট করে নিয়েছি এবং চুলার আঁচটি মিডিয়াম অবস্থায় আছে। হাই হিটে রুটি ভাজলে রুটিটি পুড়ে যাবে, তাই চুলার হিটটি মিডিয়াম রাখতে হবে। প্রথমে রুটিটাকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এক পাশ ভালোভাবে হয়ে গেলে অপর পাশ উল্টে দিয়ে রুটিটিকে ভেজে নিতে হবে। এক পাশ ভালোভাবে হয়ে যাওয়ার পর অপর পাশে ভেজে নিলে রুটিটি ফুলকো হয়। এভাবে আমি একে একে সব রুটি ভেজে নিচ্ছি। এভাবে একে একে সমস্ত রুটি ভেজে নিচ্ছি, এবং আপনি যদি আমার মতো সমস্ত স্টেপ ভালোভাবে ফলো করে রুটি বানান তাহলে অবশ্যই আপনার রুটিও এমন ফুলকো হবে। রুটিগুলো ভাজা হয়ে গেলে এবার এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।